বৃষ্টির জেরে জলযন্ত্রণার শিকার খানাকুল ১ নম্বর ব্লকের অন্তর্গত খানাকুলের ঘাগরপুর এলাকার বাসিন্দা সহ স্কুল পড়ুয়ারা। জানা যায়, গত বেশ কয়েকদিন টানা বৃষ্টির জেরে খানাকুলের ঘাগরপুর পশ্চিমপাড়া এলাকা সহ ঘাগরপুর কুঞ্জবালা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ জলমগ্ন হয়ে পড়ায় ফলে হাট বাজার করতে সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। স্কুল পড়ুয়ারা জল পেরিয়ে যাচ্ছেন স্কুলে, কেউ বা পড়ছেন জলে, বই খাতা হচ্ছে নষ্ট। এলাকার বাসিন্দা সহ বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি, যার কারণে জলযন্ত্রণার মধ্যে দিয়েই দীর্ঘদিন ধরে চলছে স্কুল ও এলাকার বাসিন্দাদের নিত্যদিন। ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকার বাসিন্দা সহ বিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষোভ প্রকাশ করেন বলে জানা যায়। ঘটনা প্রসঙ্গে এদিন ঘাগরপুর কুঞ্জবালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এলাকার বাসিন্দারা কি বললেন বিস্তারিত শোনাবো। এটা তো বৃষ্টি হলেই জল জমে যায়, সারা বছরই চলছে বলতে গেলে বৃষ্টি হলে। হ্যাঁ, আর কি বলবো বলুন না, এই জল পরিবারী বাচ্চাদের রাস্তা, মাস্টারমশাই দিদিমণি সবাই দাঁড়িয়ে এরকম করে খুব অসুবিধে হয়, প্রচুর অসুবিধে। তো এই নিয়ে স্যার তো জানিয়েছেন, ব্লকে জানিয়েছেন, পঞ্চায়েতে জানিয়েছেন, দরখাস্ত জমা দিয়েছেন, কিন্তু কোনোই তো সুরাহা হয়নি। দেখুন, আমি আজ 14-15 বছর এই স্কুলে এসে গেছি, আমি আইসিডিএস একজন কর্মী, 14-15 বছর এসে গেছি। প্রত্যেক বছরই এইরকম জলযন্ত্রণা ভুগতে হয়, এরকম করে জল পেরিয়ে পেরিয়ে স্কুল আসতে হয়, বাচ্চারা আসে, কাচার খাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু কোনো কিছুই এর সুরাহা হচ্ছে না। জানিয়েছেন মাস্টারমশাইও জানিয়েছেন, এর মাস্টারমশাই, কিন্তু কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে ঘাগরপুর কুঞ্জবালা প্রাইমারি স্কুল। আমার নাম মৌসুমী মুখার্জি, আমি একজন আইসিডিএস কর্মী। আমাদের পাড়ার মেম্বারকেও বলা হয়েছে, কেউ একটু ব্যবস্থা নেয়নি। তাহলে আমরা সাধারণ মানুষ এই এত জল পেরিয়ে কি করে যাব? গাড়ি, মোটরসাইকেল, সাইকেল, স্কুলের বাচ্চারা এটা দিয়ে যাতায়াত করছে, কিন্তু কেউ যেতে আসতে পারছে না, পড়ে যাচ্ছে, কাচার খাচ্ছে সবাই, কিন্তু আমাদের এখানটা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এইটা ঘাগরপুর, অপর্ণা ঘোষ। ঘাগরপুর পশ্চিমপাড়ার পুরো রাস্তা জলমগ্ন অবস্থা, সামনে প্রাইমারি স্কুল, কুঞ্জবালা বিদ্যালয়, ছোট ছোট শিশুরা এক হাঁটু জল পেরিয়ে স্কুলে জল ঢুকে গেছে। এই পরিস্থিতিতে কোনো প্রশাসনের কোনো নজর নেই। প্রধান সাহেব এসেছিলেন, প্রধান এসে দেখে গেলেন, সামান্য জল নিকাশির ব্যবস্থা করবেন বললেন, তিনি তো আর পাত্তা নেই, উনি আর কাউকে পাঠালেন না। সামনে আমাদের মেম্বার আছে, সেই মেম্বারও আজ পর্যন্ত জলের ব্যবস্থা কিছু করতে পারেন নাই। আনতে যাওয়ার রেগুলার একই জিনিস, এক হাঁটু জল পেরিয়ে এই বর্ষাকালে প্রতিনিয়ত আমাদের প্রতিদিন জল সঙ্গী হয়ে গেছি আমরা, এবং রাস্তা ঘাটে জল গেছে, বাড়ির সংলগ্ন জল চলে এসছে। আমরা এটিকে বাঁচার জন্য আমাদেরকে ব্যবস্থা করি। জলযন্ত্রণা তো দুর্ভোগ আছেই। এই দীর্ঘকালের এই জল নিকাশির রাস্তা যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য আজ এই রাস্তার জলমগ্ন হয়ে যাচ্ছে। জল নিকাশির যে রাস্তা, সেই নালীগুলো সব বুঝে গেছে, তার প্রশাসনের কোনো রকম ব্যবস্থা করেনি। সেখান থেকে কোনো লেবার বা কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা করে জল নিকাশির ব্যবস্থা করার কোনো রকম আজ পর্যন্ত প্রধান থেকে পঞ্চায়েত, আমাদের সামনে বিডিও অফিস, আমরা বিডিও অফিসে পেছনে থাকি, কোনো সুব্যবস্থা নেই। ঘাগরপুর পশ্চিমপাড়া, আমার নাম উজ্জ্বল পাল। এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে আমি 2023 সালের 5ই ডিসেম্বর এখানে জয়েন করেছিলাম। জয়েন করার পর থেকে আগের বছর থেকে দেখছি এই অবস্থা, ইনক্লুডিং আমার এই গ্রামেই বাড়ি। আমি অটোমেটিক জলের এখানে ছবি সহ গার্জিয়ানদের নিয়ে পঞ্চায়েতে গেছি। জলের যে ছেলেরা পড়ে গেছে এই ছবি সহ পঞ্চায়েতে আমি দরখাস্ত করেছি। পঞ্চায়েতে বিডিও সাহেব, পঞ্চায়েতের প্রধান সাহেব বিডিওকে দরখাস্ত ফরওয়ার্ড করেছেন, বলেছিলেন যে ড্রেন করে দেবেন, সেটা আগের বছরে কোনো প্রকারে হয়নি। এবছরও আবার গার্জিয়ানদের নিয়ে আমি পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে গিয়েছিলাম। পঞ্চায়েতে যাওয়ার পর প্রধান সাহেব দরখাস্ত আমাকে বললেন যে এবছরও যে জলে ডুবে আছে তার ছবি, দরখাস্ত, গার্জিয়ানের সই করে দরখাস্ত আমি জমা করেছি। এবং প্রধান সাহেব 2 দিন এসেও ছিলেন, দেখে ওইদিকে বলেছিলেন ওইদিকে একটা ড্রেন আছে, ওই ড্রেনটা সংস্কার করে দেবেন বলেছিলেন।
কিন্তু আজকেও আমি সকালবেলা এক্ষুনি এসে স্কুলে এসে প্রধান সাহেবকে ফোন করলাম, উনি নাকি শারীরিক অসুবিধার জন্য তিনি অপারেশন হয়েছেন, উনি আমাকে বললেন 2-4 দিন একটু সময় দিন। এটা কিন্তু আজকের নয়, এটা আগের বছরের থেকে আমি যে থেকে এসেছি থেকে আমি ঐকান্তিকভাবে চেষ্টা করে যাচ্ছি এইটা যাতে করে এই বাচ্চাগুলো খুবই কষ্ট, বুঝলেন তো, বাচ্চাগুলোর কষ্ট দেখলে আপনি যদি দেখেন যেতে যেতে বই নিয়ে পড়ে যায়, 2-4 বার তো বই আমাকে নতুন বই দিতে হয়েছে, বাচ্চাদের বই নষ্ট হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি, খুবই যন্ত্রণাদায়ক পরিস্থিতি। এরকম একটা ব্লকের সামনে বিডিও সাহেবের এখানে ব্লক থেকে আরম্ভ করে এই ব্লকের যাবতীয় বিভিন্ন রকম অনুষ্ঠান এই স্কুলেই হয়, যদিও সেটা অন্য সময়ে হয়, যাই হোক তবু এই স্কুলটা খুবই একটা সুনাম আছে। এখানে বর্তমান বছরে 174 জনের উপর ছাত্রছাত্রী আছে, সেই জন্যে যাতে করে হয়, প্রশাসনকে যেমন জানিয়েছি যাতে করে এইটা হয়, আপনারা যদি একটু সহযোগিতা করেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার নাম স্বপন কুমার দলুই, ভাগরপুর কুঞ্জবালা প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের প্রধান শিক্ষক।